পাশে কুরাইশ, এই পাশে মুসলমানেরা। তিনি জ্বালাময় ভাষণ দিয়ে বললেন, উমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের দিকে ছোটো যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত। তোমরা দেখতে পাচ্ছ ওটা বদরের মাঠ না, ওটা বদরের মাঠ না, ওটা হলো আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের ময়দানে জ্বালাময় ভাষণ দিয়ে বললেন, উমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। ও আমার সাহাবারা, তোমরা ওই জান্নাতের দিকে ছোট যেই জান্নাত আকাশ জমিন বিস্তৃত, যেই জান্নাত তোমাদের জন্য চিরস্থায়ী। তোমরা মনে করছো এটা বদরের ময়দান না, এটা বদরের ময়দান না, এটাই হলো চিরস্থায়ী সেই জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, কুমু ইলাল জান্নাতি আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা ওই জান্নাতের দিকে ছোট, এই কথা বলার সাথে সাথে রাসূলের একজন আনসারী সাহাবী, নাম তার সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনসারী সাহাবী উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যখন ওই জান্নাতের দিকে ছোট বললেন, সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আন তিনি আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে এই কথাটা শুনলেন। শোনার সাথে সাথে তিনি বলে উঠলেন, বাহ বাহ, চমৎকার চমৎকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে প্রশ্ন করলেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখবাখ ইয়া উমাইর। ও উমাইর, তুমি কেন বাখবাখ বলে উঠলা, চমৎকার চমৎকার বললা? সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ও রাসূল, আপনি যখন বললেন ওই জান্নাতের দিকে ছোট, ওই জান্নাতের দিকে ছোট, যখন আপনি এভাবে ইশারা করে বললেন, তখন আমার মনের মধ্যে জান্নাতি হওয়ার একটা কামনা বাসনা জেগে উঠলো যে আল্লাহর রাসূল যেহেতু ওই জান্নাতের দিকে ছোটার কথা বলেছেন, তো আমাকে তো আর দেরি করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহুর কথা শুনে তিনি তাকে বললেন, ও উমাইর, তোমার জান্নাতি হওয়ার মনের বাসনা কামনা জেগেছে, যাও আমি তোমার জন্য দোয়া করে দিলাম, তুমি ওই জান্নাতের বাসিন্দা হবা, তুমি ওই জান্নাতি হবা। এক কথায় তুমি আল্লাহর জান্নাতে যাবা, তুমি হলে জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতে যাবা, এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে সাইয়েদনা উমাইর ইবনে হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি খেজুর খাচ্ছিলেন আর রাসূলের কথা শুনছিলেন। রাসূল যখন সাথে সাথে বললেন, ও উমাইর, যাও তুমি ওই জান্নাতের অধিবাসী হবা, তখন সাইয়েদনা উমাইর ইবনে হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন। তিনি মনে মনে ভাবলেন, আমার হাতে তো এখনো 3টা খেজুর আছে, যদি আমি এই 3টা খেজুর শেষ করি, এরপর যদি বদরের ময়দানে নেমে যাই, তাহলে তো দেরি হয়ে যাবে, তাহলে তো দেরি হয়ে যাবে। তিনি সঙ্গে সঙ্গে খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে বদরের ময়দানে যুদ্ধের জন্য রওনা দিয়ে দিলেন। যুদ্ধ করতে করতে আল্লাহর শত্রু কাফিরদেরকে কচুকাটা করলেন। এরপরে এক পর্যায়ে তিনিও শাহাদাতের সুধা পেয়ে জান্নাতি হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সুবহানাল্লাহ।